আওয়ামী লীগ আর ধানের শীষ দুই সাপের এক বিষ অথবা এক সাপের দুই বিষ, এরকম দেয়াল লিখনই দেখা যাচ্ছে, মানে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এবার কি টার্গেট বিএনপি? আপনাকে ধন্যবাদ। আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। রাজনীতিতে প্রতিপক্ষকে টার্গেট করার প্র্যাকটিস বাংলাদেশে তো নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে টার্গেট করেছে, তবে কারো কারো টার্গেট যদি বিএনপি হয়েও থাকে, সেই টার্গেট করে কতটা লাভ হবে সেটা তারা বুঝে ফেলবে যখন, যদি রাজনীতি তারা পর্যবেক্ষণ করে অথবা প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তাহলে দেখবে যে 16 বছর আওয়ামী লীগ এবং তার আগের 2 বছর 111 সরকার সর্বতোভাবে এই দলটিকে ভাঙার চেষ্টা করা, নেতৃত্ব শূন্য করা, প্রধান নেতৃত্বকে দেশের বাইরে যেতে বাধ্য করা বা জেলে পাঠানো, এই সব করেও এই দল থেকে উল্লেখ করবার মতো কোনো নেতাকে ভাগিয়ে নিতে না পারা বা দলকে ভাঙতে না পারার যে পরিস্থিতি বিএনপি দেখিয়েছে, এবং তারা তাদের ঐক্য অনড় রেখে যে রাজনীতিটা করে গেছে, তারা গুম খুম হত্যা হামলা মামলার মুখে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা চালিয়ে গেছে এবং উত্তরোত্তর তাদের সমর্থন এবং শক্তি